আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। 3 নম্বর পাঠ শুরু করলাম। সূরা মায়দার 29 নম্বর আয়াত। এই আয়াতে আল্লাহ বলেছেন, সম্পূর্ণরা রূপেই আদম আলাইহিস সালামের 2 পুত্রের কথা তুলে ধরেছেন। এখানে বলেছেন, তুমি আমার ও তোমার পাপের ভার বহন করো এবং দোজখবাসী হও, ইহাই আমি চাই এবং ইহা জালিমদের কর্মফল। তাহলে এখানে যেটা আমরা জানতে পারলাম, কথাগুলি আল্লাহ কোরআনে লিপিবদ্ধ করেছে। কথাগুলি কার? কথাগুলি হচ্ছে আদম আলাইহিস সালামের পুত্র। আদম আলাইহিস সালামের বড় পুত্র হাবিল বললেন কাবিলকে যে, তুমি আমারও তোমার পাপের ভার বহন করো এবং দোজখবাসী হও, আমি চাই এবং ইহা জালিমদের কর্মফল। কারণ আল্লাহ অন্য আয়াতেও বলেছেন, কোনো ব্যক্তি কাউকে হত্যা করলো, সে যেন সারা জাহানের সবাইকে হত্যা করলো। তো মানুষকে হত্যা করা মহাপাপ। এটা এখান থেকে চলে আসতেছে, আদম আলাইহিস সালামের আমল থেকেই খুন খারাপি এগুলি চলে আসতেছে। আর এখান থেকেই মানুষের বংশের ধারা বয়ে আসতেছে। এখান থেকেই পাঠ হয়ে গেছে। হাবিল ভালোর দিকে চলে আসছে এবং কাবিল ইহুদি যে বংশোদ্ভূত, এখান থেকে চলে আসতেছে। কারণ আদম আলাইহিস সালামের পরে ইব্রাহিম আলাইহিস সালামের যে ঘটনা, এখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে। এই শিক্ষাটা আলোচনা আমি পরবর্তীতে করব, বিশদ ব্যাখ্যা করব। আপনারা পরবর্তী ভিডিওগুলো দেখবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন। শেষের পর্বগুলোতে আমি একদম উল্লেখ করব। এবং 30 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, অতঃপর তাহার চিত্র ভাতৃহত্যা তাহাকে উত্তেজিত করিল, ফলে সে তাহাকে হত্যা করিল। তাই সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হইল। কারণ শেষ পর্যন্ত হাবিলকে কাবিল হত্যা করল। আর এই হত্যাটা কেন করলো, আমরা কিন্তু তার তাফসিরে গেলে বিশদ ব্যাখ্যা পাবো। তাফসিরের সম্পূর্ণ ব্যাখ্যা করা আছে। আমি শুধু আয়াতগুলোর অর্থ বললাম। আর তাফসির নিয়ে আমি একটা ভিডিও যদি বানাই, তাহলে অনেক বড় হয়ে যাবে। তাই পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ রইল। আপনারা অবশ্যই পরবর্তী ভিডিওগুলো দেখবেন। এ বলে আমি এই পাঠ শেষ করছি। আসসালামু আলাইকুম।